Assalamualaikum, I'm Rajib. Welcome to my new vlog. So let's start my vlog. আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব এর আগে আমি একটা ব্লগ করেছিলাম যে আমি আসলে কেন ভিডিওগুলো পাবলিশ করতে পারিনি এবং কোন কোন ডিভাইসগুলো আমি কিনেছি। তো আজকে এই ডিভাইসের সম্পূর্ণ ব্যবহার আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন দেখা যাক কিভাবে আজকে আমরা সেই ডিভাইসগুলো ব্যবহার করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি অনেকগুলো ডিভাইস কিনেছি, তার মধ্যে হচ্ছে এই হচ্ছে উলানজি ব্র্যান্ডের হচ্ছে ট্রাইপড, যেটা হচ্ছে MT44। এই হচ্ছে MT44। আমি আসলে আছি আমাদের এলাকাতে, আমাদের এলাকার মধ্যে খুব সুন্দর প্রাকৃতিক জায়গা আছে, খোলামেলা জায়গা। তো আমি চলে আসছি একটা মাঠের মধ্যে, খোলা একটা পরিবেশ, আমার কাছে খুব ভালো লাগছে। তো এইখানে আজকে আমার ব্লগটা করব এবং মোটামুটি সম্পূর্ণ সেটআপটা দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। এই হচ্ছে উলানজি ট্রাইপডটা আমি আনবক্সিং করছি। উলানজি ব্র্যান্ডের এই ট্রাইপডটা আসলে হচ্ছে একটা মাল্টি ট্রাইপড। এটার মধ্যে একত্রে সবগুলো কম্বো কাজ করতে পারবেন, যেটা আসলে আমার জানা ছিল না। তো আজকে আপনাদের সব কিছু দেখাচ্ছি। এ হচ্ছে উলানজি ট্রাইপড, ফার্স্টে ওপেন করলাম। এরপর হচ্ছে আমি আপনাদের এই মাউন্টটা, যেটা আসলে খুব দরকারি একটা মাউন্ট ছিল, এটাও উলানজি ব্র্যান্ডের। এই হচ্ছে মাউন্ট, রেখে দিলাম পাশে। এরপরে হচ্ছে আমরা নিব আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের আকাসু ব্র্যান্ডের ব্রেভ 4 প্রো। এই হচ্ছে আমার মেয়ে, ছোট মেয়ে, খুব দুষ্টুমি করে। তো এটা এখন আনবক্সিং করে দেখাচ্ছি। ক্যামেরাটা এইভাবেই থাকে। সো আমি এটাকে খুলছি। ওকে, এখন এটা হচ্ছে আমি খুলে নিচ্ছি, কারণ এটা এইভাবে লাগানো থাকে একটা স্ক্রুর মতো করে। আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ। এটা দিয়ে আপনি সম্ভবত 30 ফিটের মতো পানির গভীরে গিয়ে এই আকাসুর ব্রেভো 4 প্রো যেটা, এটা দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। এটা খোলার সিস্টেম হচ্ছে এই যে এইখানে চাপ দিয়ে তারপর এইভাবে করব। আমি হচ্ছে ক্যাচিং থেকে বের করছি আমার এটা। মোটামুটি খুব ছোট একটা ডিভাইস, দেখতে খুবই চমৎকার। আর এটার হচ্ছে এটা পাওয়ার বাটন, এখানে 2টা বাটন আছে। এখানে হচ্ছে ব্যাটারি, যদিও দেখে নিই আমি চেক করে। ব্যাটারি আমার বক্স করা আছে। ওকে, এই হচ্ছে আমার ক্যামেরা। এরপরের সেটআপটা হচ্ছে আমার উলানজি ব্র্যান্ডের VL49 এলইডি লাইট। এটাও আমি আরেকটা ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম আমি আসলে কী কিনেছিলাম। এই হচ্ছে লাইট, এই হচ্ছে তার কেবল। এটাও এখানে রেখে দিচ্ছি। এবং সর্বশেষ হচ্ছে বয়া MM1 মাইক্রোফোন, যেটা আসলে এখন সবচেয়ে বেশি ট্রেন্ড, কারণ এখন এইসব কেবল দিয়ে আসলে কেউ খুব একটা শ্যুট করে না। এটা এখন আনবক্সিং করছি। ওয়াও, এগুলো আমার স্বপ্ন ছিল। এই হচ্ছে বয়ার সেই মাইক্রোফোনটা। এটা একটা কেবল, আর এটা আরেকটা কেবল। যদিও আসলে আমার এই আকাসু ব্র্যান্ডের এই ক্যামেরাটার জন্য আমার অনেক হ্যাসেল আসলে পোহাইতে হয়েছে, কারণ এটার মধ্যে এর যে নিজস্ব এক্সটার্নাল মাইক্রোফোন ছিল, ওই এক্সটার্নাল মাইক্রোফোন ছাড়া আসলে ইউজ করা যাচ্ছিল না। আর সেই মাইক্রোফোনটা হচ্ছে সেম এরকম উইথ কেবল সহ ছিল। তো খুব কম আমি চিন্তিত ছিলাম। পরবর্তীতে এটা আমি আসলে কাস্টমাইজ করিয়ে নিয়েছি, যেন যে কোনো কেবল এবং যে কোনো মাইক্রোফোন আমি এটার মধ্যে করতে পারি, ইউজ করতে পারি।
ওকে, এখন মোটামুটি আমার এটা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি বাদবাকিটা করে দেখাচ্ছি। যদিও এই ট্রাইপডটা আসলে অনেক বড় হয়, তারপরে এটাকে আমি ঠিক এইভাবে লাগিয়ে দিব। অনেক টাইট, দুইটা পাশে আছে টাইট করার মতো। এরপর আমি যেটা করব, আমাদের এইখানে মাইক্রোফোনটা ইউজ করার জন্য আমাদের আরেকটা মাউন্ট আছে। সেই মাউন্টটা হচ্ছে আমার এটার ভেতরে। এটার ভিতরে অনেক অ্যাক্সেসরিজ আছে, যদিও আমার এটা এই মাইক্রোফোনের। তারপরে এই হচ্ছে সেই মাউন্ট। আর সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে এই আকাশু ব্র্যান্ডের এই ক্যামেরার মধ্যে আমাকে ব্যাটারি দেওয়া হয়েছে 2টা, যেটা আসলে খুবই একটা ভালো দিক তাদের। ওকে, আমি এটা আপাতত রেখে দিচ্ছি। এটার সাথে আরেকটা ক্যাচিং আছে, আমি কি বলে ট্রাইপডটা ইউজ করার জন্য, তা নাহলে ট্রাইপড আমি ইউজ করতে পারবো না। এই মাউন্টটা আমি এখানে লাগিয়ে নিব। ওকে, লাগিয়ে নিই মাউন্টটা। ওকে, মাউন্টটা লাগিয়ে আমরা এটাকে আসলে টাইট করতে হবে। পুরোটা মাউন্ট আমি একবারে খুলে নিই, তাহলে সবচেয়ে বেস্ট হবে। মাউন্ট খুলে নিলে আমার এখানে টাইট করতে খুব সুবিধা হবে। এখন এই মাউন্টটা আমি এখানে লাগিয়ে নিব। ওকে, এরপরে এটাকে আমি যখন লুজ করে দিলে এটা যে কোনোভাবে আমি দেখেছেন মুভ করে। সো আমি এটাকে এইভাবেই ইয়া করে নেব। এখন আবার এটাকে টাইট করে নিচ্ছি। ওকে, এটা রেখে দিলাম। এখন আমি ক্যামেরাটাকে এটার ভিতরে, ক্যাচিংয়ের ভিতরে দিয়ে দিব। তো এই যে এখন আমি হচ্ছে এই সাইডেরটাতে আমার কি বলে এলইডি লাইটটা লাগিয়ে ফেলেছি। এখন আমি মাইক্রোফোনটা ইউজ করব। মাইক্রোফোন ইউজ করার জন্য আমার মাইক্রোফোনের যে মাউন্ট আছে, এটা আমি আমার যে লাইট, সেই লাইটের মধ্যে দিয়ে আগে এটাকে সম্পূর্ণ টাইট করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমি মাইক্রোফোনটা এটার মধ্যে প্রেসার দিয়ে ঢুকিয়ে দিব। ওকে, ফাইন, হয়ে গেল। যদিও আমার আসলে 2টা কেবল, এই কেবলটা এটার সাথে কাজ করে না, যে কারণে আমার হচ্ছে এটা হচ্ছে মডিফাই করা কেবল। এখন এই কেবলের এই পাশটা আমি দেব হচ্ছে এখানে। ওকে, আর এটা হচ্ছে আমার চলে যাবে ঠিক ক্যামেরার, এই যে ক্যামেরার এখানে একটা হোল্ড আছে, সেখানে আমি দিয়ে দিব। ওকে, ডান। আমার মোটামুটি হচ্ছে সেটআপ সম্পূর্ণ ডান। এখন আমি হচ্ছে এটা ওপেন করব ক্যামেরাটা। এই যে প্রেসার দিয়ে আমি ওপেন করছি, এখানে আকাশু ওপেন হয়ে গেছে। এখন দেখা যাক কি কি আছে। আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এখন লাইটটা আমি অন করে দিব, এই অন। এটার মধ্যে পেছনে দেখেন পাওয়ার বাড়ানোর সিস্টেম আছে, এটা হচ্ছে একদম নর্মাল। তারপরে এটা দিলে আরেকটু পাওয়ার হবে, এটা আরেকটু পাওয়ার হবে, দেখেন আপনারা সামনে পাওয়ার বাড়ছে আরেকটু, এবং এটা হচ্ছে সর্বোচ্চ বেশি। ঠিক আছে, সো
আমি আমার যে এখন নতুন আপকামিং ভিডিওগুলো আসতে যাচ্ছে আপনাদের দোয়ায়, সেগুলো হচ্ছে আমি আমার এই সেট আপ দিয়ে করব। আর এই সেট আপটার জন্য হচ্ছে আমার আসলে দীর্ঘ এই 8-9 মাস জার্নি বন্ধ ছিল। আপনারা সবাই দোয়া করবেন যে আমি এত কষ্ট করে আসলে এই জিনিসগুলো সংগ্রহ করেছি বা এই জিনিসগুলো কালেক্ট করেছি যে ব্লগ করার জন্য। সো যেন আমি খুব সুন্দরভাবে ব্লগ করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আমার সামনে খুব শীঘ্রই নতুন নতুন আপকামিং ভিডিও আসছে এবং সেই ভিডিওগুলো সবাই আপনারা শেয়ার করবেন, দেখবেন, লাইক কমেন্টস করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সো এইটার আরেকটা ফ্যাসিলিটিস আছে হচ্ছে, এটা কিন্তু এতটুকু না, এটাকে আমি যদি কি বলে এইখানে একটা ইয়ে আছে, এটাকে যদি আমি দেখাই, এটাকে আমার একটু কাজ করতে হবে। এইখানে 3টা ইয়ে আছে সিস্টেম, এটাকে আমি ট্রাইপডের মতো দাঁড় করে রাখতে পারি এবং এটাকে যখন আমি লুজ করে ফেলবো এবং এটা প্রায় 3 ফিটস হয়ে যাবে। 3 ফিটস না, সরি, অনেক লম্বা হয়ে যাবে। এটা দেখাচ্ছি আপনাদের কত লম্বা হয় এটা। আসলে উলানজি ব্র্যান্ডের এটা আমি যখন কিনেছিলাম তখন আমার মোবাইল ছিল, মোবাইল সেট আপ দিয়ে আমি কাজ করতাম। বাট এখন দেখেন আসলে কত বড়। যদিও এটা হচ্ছে আমি ঘাসের মধ্যে রেখেছি, এই যে আমি সম্পূর্ণ ছেড়ে দিলাম। এই হচ্ছে আমার ফুল সেট আপ। এটা আমি রেখে ট্রাইপডের কাজও করতে পারবো, প্লাস হচ্ছে আমি হাতে ধরেও ব্লগটা করতে পারবো। তো আসলে আমি আমার ব্লগটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুত আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সেই কামনা রইল আপনাদের কাছ থেকে, যেন আমি করতে পারি, সুস্থ থাকি, ভালো থাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।